কারিনার মেমোরিজ আমার মনে হয় কারিনার পেজে যে ওর আমাদের এত ভিডিও এত আন্টি সেদিন বলতেছিল যে না কারিনার কোনো ছবি ভিডিও কখনো করো না, ডিলিট করো না, এগুলো রাখো। বিকজ হচ্ছে যে আমার সোনু মস্তু মানে ওর যে ছোট দুই ভাই বলে সোনু মস্তুর ঘরেও তো কারিনা আসবে, তো ওদেরও তো জানা দরকার আমাদের কারিনা কেমন ছিল। আর কারিনার মেমোরিজ আসলে রাখার জন্য আমি আসলে ওকে ছবি দিয়ে ভিডিও করে আমি আসলে কাউকে দেখায় বুঝতে পারবো না কারিনা কেমন ছিল। আমার মনে হয় ওর মেমোরিজ সবচেয়ে বেশি ইন আওয়ার হার্ট। আমরা যখনই ওর কথা মনে করি অনেক হাসতে থাকে। আমাদের মেসেঞ্জার ভর্তি ওর ভয়েস রেকর্ড, ভয়েস মেসেজ, এগুলো আসলে আমাদের কাছে সারা জীবন থেকে যাবে। আমরা সবসময় বলি না, মাঝে মধ্যে ফেসবুকে পোস্ট দেখে যে বন্ধু সাপের মতো, এটা হয় সেটা হয়। আমার বন্ধু ভাগ্য আসলে অনেক ভালো। আমি এটা বলবো যে হয়তো আল্লাহ নিজ হাতে আমাকে বন্ধু ভাগ্য পাঠিয়েছে। আর কারিনার মতো বন্ধু আসলে থাকাটা এটা সবার ভাগ্যই ভালো। রেজা ওর পাঞ্জাবির কথা বলতেছিল, এমন কোনো ঈদ নাই কারিনা আমাদেরকে গিফট দেয় নাই। কারিনা আমরা যদি গিয়ে কোনো জামা যদি আমি উঠায় দেখতাম, তারপর আমি বলতাম যে না নিব না, ও জানতো যে আচ্ছা আমি ওটা দেখছি। ও আমার আমার কোনো মানুষ আমার এত পছন্দ যায় না, ও জানে মানে ও আমাদের সবার পছন্দ জানে, কার কি জামা পছন্দ, কার কি পারফিউম পছন্দ, কার কি ভালো লাগে। সো আমরা না অনেক এক্সপ্রেসিভ ছিলাম। আই ডোন্ট হ্যাভ এনি রিগ্রেট যে আমি আসলে ওকে এক্সপ্রেস করতে পারি না হাউ হাউ মাচ আই লাভ হার। বাট মানে আই উইশ আমি সারা জীবন আসলে ওকে বলে যেতে পারতাম। আর ওর মতো মানুষ আসলে জীবন থেকে চলে যাওয়া মানে হচ্ছে অনেক বড় একটা শূন্যতা তৈরি হয়। এখন আমি জানি না আসলে এই জিনিসটা হয়তোবা জীবনের প্রয়োজনে 5 দিন 7 দিন পরে আমাদের সব কিছু অ্যাডাপ্ট করে নিতে হবে। যেমন অলরেডি আমার অফিসে কাজ চলতেছে, সেই রেজাকেও লাইফ অ্যাডপ্ট করে নিতে হচ্ছে। বাট সারাটা জীবনই থাকে না এই শূন্যতাটা, এটা আসলে কারিনা ছাড়া অন্য কোনো মানুষ এটা রিপ্লেস করতে পারবে না। শি ইজ ইররিপ্লেসেবল।